আমি মালদ্বীপে যাচ্ছি। আপনার নাম কি? আমার নাম মুজিবুর। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি পাকুন্দিয়া থানা। কত বছর মালদ্বীপে থাকেন আপনি? 10 বছর। এই যে মালদ্বীপে গেলেন, এত দেশ থাকতে মালদ্বীপে কেন বা কিভাবে গেলেন? মালদ্বীপে আগে গেছি, পরিস্থিতি ভালো আছিল। এখনও মোটামুটি ভালো আছে, যা নতুন লোকের লেগে পরিস্থিতি একটু খারাপ আছে আর কি। আপনি যেরকম যখন মালদ্বীপে গেলেন কত টাকা খরচ করে গেলেন? মালদ্বীপে গেছি 2,20,000 টাকা খরচ। 17 সালে ঢুকছি, 17 বা 16 মাঝখানে ঢুকছি আর কি। আপনি যখন 16-17 সালে মালদ্বীপে গেলেন, কি কাজ করতেন? প্রথম কি কাজ পাইলেন? তখন আমরা এই কোম্পানিতে গেছিলাম। কোম্পানিতে গিয়া কোম্পানিতে অবৈধ হয়ে গেছিলাম গে। তারপরে আবার সরকার সুখ সুবিধা দিচ্ছে, কাগজপত্র ঠিক করছি, ঠিকঠাক করে আবার ছুটিতে দেশে আসলাম। এসে আবার গেলাম, আবার ছুটিতে আসলাম। সবকিছু মিলিয়ে মালদ্বীপের বর্তমানের অবস্থা কি? কাজকাম কেমন? দুর্নীতি হইতেছে, দেখা যাইতেছে একজন লোক নিয়ে 5 লাখ 6 লাখ টাকা নিতে আছে, নিয়েও গেস্ট হাউসে কাজ কাম নাই, নিয়ে গেস্ট হাউসে বসাই দিছে, বসাই দিয়ে কাজ কাম দিতে আসছে না। এই পরিস্থিতি আর কি দেশে। এরকম কি সবসময় আপনাদের চোখে পড়ে যে এরকম দালালের চোখে হাতে পড়া? মানে এই সরকার, নতুন সরকার যেন খোলার পরে যে পরিস্থিতিটা এমন দেয়া হইতেছে, যে সরকার অনেক পরিস্থিতি আছে যেন খুইলে দিছে, খোলার পরে দলালরা, মালদ্বীপ সরকার খোলার পরে যেন নতুন লোক ঢুকতেছে, নতুন লোক ঢোকার পরেই এই পরিস্থিতি, এই অবস্থা আছে। আজকাল ওখানে যারা পুরানো আছে, কোম্পানিতে আছে, বিভিন্ন ধরনের রিসোর্টে আছে, তারা তো সুখ সুবিধা, যারা রিসোর্ট আছে আর সুখ সুবিধা ভালো আছে। যারা ফ্রি ভিসাতে যায় তাদের ফ্রি কাজকাম? ফ্রির সাথে যা কাজ কাম মানে যায়, দলামের মাধ্যমে যাইতেছে, যাওয়ার পরে পাসপোর্ট মেডিকেল করে হাতে পাসপোর্ট দিয়ে দিতেছে, তারপর নিজের কাজ নিজে খুঁজে নিতে হয়। সেটা কি অনেক কষ্ট? এটা কষ্ট না, পরিস্থিতি বহুত কষ্ট। ফ্রি ভিসায় মূলত ঝামেলা বেশি। ঝামেলা বেশি ফ্রি বিষয় হলো, যাক মালদ্বীপ যে গেলেও কোম্পানির বিষয়ে যাক, কোম্পানির বিষয়ে গেলে সুখ সুবিধা আছে, যে অনেক ধরনের প্রতারণা করে দালালরা, নিয়ে কাজ কাম নাই, ছেড়ে দেয়, খাওয়া খাদ্য পায় না, খুব কষ্টে যারা যাইতেছে, খুব কষ্টে যাইতেছে, কষ্ট হইতেছে গিয়ে। এখন বর্তমানে মালদ্বীপ গেলে কত টাকা খরচ হয় আপনার ধারণা আছে? এখন তো দালালের মাধ্যমে নিলে একজনে 5 লাখ 6 লাখ টাকা নিতেছে। বাংলাদেশে স্যালারি মনে করেন খায়া দেয়া বর্তমান 20-30 হাজার টাকা পাঠানো যায় আর কি, এই পরিস্থিতি আছে। থাকা খাওয়া? নিজের সব কিছু নিজের, থাকা খাওয়া সবকিছু নিজের খরচ করার পরে 20-30 হাজার বিশ টাকা ত্রিশ হাজার পাঠানো যায় আর কি। দেশে পাঠান যায়? জি। তো এই টাকা দেশে থেকে ইনকাম করা সম্ভব? এইটা দেশে তো এটা ইনকাম করা সম্ভব না, এটা কোনোদিনই সম্ভব না। দেখা যাইতেছে কামাইতেছি, এক কান্দা আনতেছি, আরেক কান্দা খরচ হয়ে যাইতেছে।